আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিসের আলোচনা করার মতো তৌফিক দান করতেছেন। সেই মহান মাবুদের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকার আলম আকাইনাম তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মুবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা চ্যানেলটি দেখতেছেন, আল্লাহ পাক সকলকে সুস্থ এবং দীর্ঘ আয়ু দান করুক এবং কোরআন ও হাদিস বুঝে সুঝে সঠিক আমল করার মতো আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা হলো, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ আমি আলোচনা করব বন্ধু। মুসলমানের বন্ধু কারা? আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনু মা সাদিকিন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাশাব্বা বিকাউমিন ওয়াহুল বুখারী মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর আমাদের বন্ধু হলো তিনজন। এক নম্বর হলো আল্লাহ, দুই নম্বরে রাসূল, আর তিন নম্বর হলো যারা মুমিন। আর আল্লাহ রাসূল হাদিস শরীফে বলে, বাইনাল আবদি বাইনাল কুফরি তারাকুস সালাতু মুতাআম্মিদান ফাকাত কাফারা। আল্লাহ রাসূল বলে, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে সালাত আদায় করে তারা হলো মুসলিম বা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। তারাকুস সালাতু মুতাআম্মিদান ফাকাত কাফারা। আল্লাহ রাসূল বলে, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ত্যাগ করলো, সে কুফরি করলো, কাফেরের গণ্য হয়ে গেল। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেবে সেই হিসাবের নাম হলো নামাজ, সালাত। আল্লাহ বলবে, এ আমার বান্দাবান্দি, তোমরা আমার কুদরতি পায়ের উপর সেজদা করো। যারা নামাজ আদায় করেছে আল্লাহকে খুশি করার জন্য, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, সকল হারাম কাজ থেকে বিরত থেকে, শিরক কুফর বেদাত সর্বপ্রকার গুনাহ থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহ খুশি হাসিলের জন্য 5 বার করে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে যারা সেজদা করেছেন, নামাজ আদায় করেছেন এবং ইসলামের সকল হুকুম হাকামগুলো মেনে চলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আমার বান্দাবান্দিরা, তোমরা আমার পায়ে কুদরতি পায়ের উপর সেজদায় অবনীত হয়ে যাও। যারা নামাজ আদায় করেছে আর আল্লাহর হুকুম হাকাম মেনে চলেছে, তারা সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ের উপর সেজদায় অবনীত হয়ে যাবে। আর যারা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, তারা শত চেষ্টা করে একটা সেজদা দিতে পারবে না। নানা রকমের বাহানা করে মানুষদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দিচ্ছেন। নামাজ কোরআনে নাই, নামাজের কথা নাই, অমুক তমুক কায়েমের কথা আছে, এই ধরনের ভুলভ্রান্তি কথা বলে মানুষদেরকে সরল পথ থেকে, সঠিক পথ থেকে যারা জাহান্নাম বানিয়ে দিচ্ছে, তাদের কিয়ামতের ময়দানে কঠিন আযাব, গ্রেফতার, তাদেরকে ডবল আযাব হবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন ছাড়া, ভালো মানুষ ছাড়া বন্ধু বানাতে আল্লাহ নিষেধ করেছে। আর আল্লাহ বলছে, কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী কারা? যারা বড় একটা জুব্বা, বড় একটা পাগড়ি, বড় বড় দাড়ি হলে কিন্তু সত্যবাদী হয় না। সত্যবাদীর কিছু কোয়ালিটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে
নবীন, সিদ্দিকিন, সুহাদা, সলেহীন। নবীন, সিদ্দিকিন, সুহাদা, সলেহীন, এই 4 শ্রেণীর মানুষ হলো ভালো। 1 নম্বর হলো নবী, তাদের কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই। 2 নম্বর হলো সলেহীন বান্দা যারা। সলেহীন বলে ওই ব্যক্তিকে যার আমলের মধ্যে সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, ব্যভিচার নাই, শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, মানে একদম নিষ্পাপ, কোনো পাপ তাহাকে স্পর্শ করতে পারে না, তাহাকে বলে সলেহীন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই সব বান্দাদের সঙ্গী হয়ে যাও। আর সিদ্দিকিন বলে ওই ব্যক্তিকে সত্যের কাছে মাথা নত করে, জীবন গেলেও মিথ্যার ধার ধারে না, অসত্য কাছে মাথা নত করে না, সবসময় সত্যের উপর অটল থাকে। যেরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে এসে উনি ফজরের নামাজ পড়ে মেরাজের ঘটনা বর্ণনা করতেছিলেন, আবু জেহেল তো সুযোগ পেয়ে গেল সর্বনাশে একাতের মধ্যে কিছু সময়ে মসজিদুল আকসা থেকে, মসজিদুল হারাম থেকে আল্লাহর আরশে যায় দেখা করছে। রাসূল তো আবু জেহেল বলতেছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা টাথা ভালো হয়েছিল, তো পাগল হয়ে গেছে। তো সর্বপ্রথম খবরটা দিচ্ছে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, বলতেছে আবু বকর, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা তো ভালোই ছিল, তে বেচারা তো পাগলা হয়ে গেছে। এই আত্মীয় নাকি কিছু সময়ে আল্লাহর আরশের আজিমে যে আল্লাহর সাথে দেখা করে আসছে। আবু জেহেল বললেছে আমার রাসূল কি সত্যি বলেছে? বলে হ্যাঁ সত্যি বলেছে, আমি নিজে কানে শুনে এলাম রাসূল মুহাম্মদ এখনও মসজিদের মধ্যে বসে আছে। আবু বকর বলতেছে হে আবু জেহেল, আমার রাসূল যদি বলে থাকে এটা 1 কোটি বার সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। তখন থেকে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বলল আবু বকর, আমি যে মেরাজে গেছি তুমি তো জানো না, কেমনে তুমি সাক্ষ্য দিলা? বলে ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন যাবত আপনার সাথে আমরা চলাফেরা করি, একটা মিথ্যা কথা বলতে আমি শুনি নাই, কোনোদিনও একটা অসত্য কথা বলেন নাই, আর আপনার মেরাজ 1 কোটি বার সত্য। আল্লাহ রাসূল বলছেন যে আবু বকর, এতদিন তুমি ছিলে আবু বকর, আজ থেকে তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী। সত্যর যারা সাক্ষী দেয় তাদেরকে সিদ্দিকিন বলে। আর শুহাদায়ে কেরাম যারা আল্লাহর দিন, আল্লাহর কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাফের, বেঈমান, নাস্তিকবাদীর সাথে, জালিমদের সাথে যুদ্ধ করে যারা বুকের তাজা রক্ত দিয়ে যারা শাহাদত বরণ করে, তারা হলো শুহাদায়ে কেরাম। এই 4 শ্রেণীর মানুষ হলো ভালো। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে আমার চ্যানেলটি যারা দেখতেছেন অত্যন্ত খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিন ছাড়া তোমরা কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। মুমিনের সূরা মুমিনুন এর মধ্যে 60টা গুণ আছে, অন্য অন্য জায়গায় 10টা গুণ আছে। এই গুণগুলো যার মধ্যে থাকবে, মুমিনের 1 নম্বর গুণ হলো মুমিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুমিন ফায়সা কথা বলে না, মুমিন জাকাত দেয়, মুমিন যদি অর্থ থাকে জাকাত দেয়, মুমিন রোজা রাখে, মুমিন হজ করে, মুমিন ইজ্জতের হেফাজত করে, মুমিন এই ধরনের 7টা গুণ যার মধ্যে আছে, বা 8টা গুণ যার মধ্যে আছে, 10টা গুণ যার মধ্যে আছে, সে হলো মুমিন। আর সলেহীন বান্দা হলো যার আমলের মধ্যে সুদ নাই, ঘুষ নাই, শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই। সে এই মাথা কারো কাছে নত করে না, কোনো কবরে বা মাজারে মান্নত করে না, কোনো কবরে সেজদা করে না, কোনো ভণ্ড পীরের সেজদা করে না। মুমিন এই মাথা কারো কাছে নত করে না, সে হলো সলেহীন বান্দা যার আমলের মধ্যে সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, ব্যভিচার নাই, শিরক নাই, বেদাত নাই, মানে একদম নির্ভেজাল 1 ওয়াক্ত নামাজ জীবনে কাজা করে না, মানে একটা অসত্য কথা বলে না, মানে একদম নির্ভেজাল মানুষ। আল্লাহ বলে এরা হলো সলেহীন বান্দা, এদের সঙ্গী হয়ে যাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাফিকের আয়াত নাজিল হয়ে গেল, তখন আব্দুল্লাহ ইবনে উবাই, তার বড় পাগড়ি ছিলেন, বড় জুব্বা ছিলেন, বড় দাড়ি ছিলেন, রাসূলের পিছনেই নামাজ আদায় করেছেন, আর বাহিরে এসে আবু জেহেলের সাথে দল করেছেন, মুসলমানের ক্ষতি করেছেন। তাহলে এই জুব্বা পাগড়ি এটা মুসলমান হওয়া একটা আর মুসলমান সাজা একটা। কিন্তু এই যে মুনাফিকের আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন আল্লাহ রাসূল বললেন তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। আল্লাহ রাসূলকে বুকে দেখালেন যে এটা থাকে অন্তরের ভিতরে, এটা কিন্তু দেখানো যায় না। আর এটা হলো সুন্নতি লেবাস। তাকওয়া কিন্তু থাকে ভিতরে, এটা কিন্তু
উপরে থাকে না, কিন্তু আমরা লেখাপড়া না জানার কারণে বড় একটা জুব্বা, বড় একটা পাগড়ি দেখলেই বা বড় বড় দাঁড়িয়ে দেখলে তো আমাদের মাথা গরম হয়ে যায়। কিন্তু কি বলতেছে? ওটা কোরআন হাদিসে আছে? ওটা কি রাসূলের জীবদ্দশায় আছে? রাসূল কি কোনোদিন ওইভাবে আমল করছে? রাসূল কি ওই সিস্টেমে জিকির করছে? এটা আমরা দেখি না। কে কি বললো ওইদিকে আমরা দৌড় মারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জীবনের যা কিছু সব কিছু আমার রাসূলের জীবন থেকে গ্রহণ করতে হবে, যদি না করো ওই আমলের এক পয়সা দান থাকবে না। এই জন্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ পড়লেন, কীভাবে রোজা রাখলেন, কীভাবে ঘুমালেন, কীভাবে খালেন, কীভাবে ব্যবসা করলেন, কীভাবে রাজনীতি করলেন, কীভাবে স্ত্রীদের সাথে ব্যবহার করলেন, কীভাবে পাড়া প্রতিবেশীর সাথে চলাফেরা করলেন, হাট বাজার লেনদেন রাসূল প্র্যাকটিক্যালে দেখে দিয়ে গেছেন। রাসূলের বিকল্প গেলেই আপনি ডিলিট। কোন অলি, কোন পীর, কে কী কিতাবের মধ্যে লেখলো ওটা কিন্তু দলিল না। দলিল হলো ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবে হলো নামাজের। সালাত, যে নামাজ পড়ে না, লা সালাতা লা ঈমান, আল্লাহ রাসূল বলছে সে মুসলমানই না, সে ঈমানই নাই তার। আর নামাজ যে পড়ে না, মুসলমান বলে তার দাবি করার কোনো হক নাই, তার কাছে তার সাথে কোনো সম্পর্কই রাখা যাবে না। আমরা তো চিনি না, বলেন অনেকে এই যে তরিকার নামে যে সুন্নত ভাবে রাখছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই যে মূর্খ মানুষদের কাছে যায় বিভিন্ন কথা বলে, উল্টাপাল্টা কথা বলে যে মারফত, মানে হুমুক থুমুক হইয়া, এটা তো মারফত না, এটা হলো মারার পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ইমানদারেরা, তোমরা মুমিন ছাড়া, মুত্তাকিন ছাড়া, সলেহীন বান্দা ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিন এক নম্বর হলো মুমিন বিনয়ের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে। মুমিন ফায়সা কথা বলে না। মুমিন কি ঢোল বাজাতে পারে? মুমিন কি সরাজ বাজাতে পারে? মুমিন কি হারমোনি বাজাতে পারে? মুমিন কি এই যে খঞ্জুরি, ঢোল, তাবল বাজায় কি গান বাজনা করতে পারে? এটা কি মুমিনের বৈশিষ্ট্য? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিতেন, শয়তান আবু জাহেল, উতবা, সাইবা, কাফের মুশরিকদেরকে বুদ্ধি দিল, তোমরা রাস্তায় এই যে ঢোল তাবল গান বাজনা নিয়ে এখানে একটা আসর দাও, আর মহিলাও নিয়ে আসো, এখানে নাচ গান করো, ঢোল তাবল বাজাও, তাহলে রাসূলের কাছে আর যাইতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, প্রিয় মা ও বোনেরা, কশ্চিনকালেও যারা নামাজ নাই, রোজা নাই, শরীয়ত নাই, মানে সরাসরিয়ত যে মেনে চলে না, তার সাথে কোনো সম্পর্কই রাখা যাবে না। আল্লাহ বলছে, মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করুন। আপনার স্বামী, আপনার ভাই, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন যদি তারা মুমিন না হয়, নামাজ না পড়ে, রোজা না রাখে, সরাসরিয়ত রাসূলের তরিকা মতো যদি না চলে, সে আপনার ভাই হতে পারে, সে আপনার স্বামী হতে পারে, সে আপনার বোন হতে পারে, কিন্তু আপনি তাকে অন্তর দিয়ে ভালোবাসতে পারেন না, সে কোনো মুমিন না। আল্লাহ যেহেতু বলেছে মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, একদম ডিলিট করে দিতে হবে আপনাকে। নামাজ নাই, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়, মানে নাপাক ব্যক্তি, তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। মানুষ হিসেবে ভালোবাসি, কিন্তু মন দিয়া আমরা তাকে ভালোবাসি না। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, যারা নামাজ না পড়ে, মনে করেন সে আদর্শ সুমারিতে মুসলমানের খাতায় নাম থাকতে পারে, কিন্তু আল্লাহর দপ্তরে তার কোনো নামই নাই। আল্লাহ রাসূল বলে যে সালাত বা নামাজ পড়ে না, সে মুসলমানই না, সে কাফেরের মধ্যে গণ্য হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে আমার চ্যানেলটি যারা দেখতেছেন, আমরা তো মনে করি আমাদের বন্ধু হলো আল্লাহ, রাসূল আর যারা মুমিন। আমরা তো মনে করি যে যারা বেশি বেশি আমাকে টাকা পয়সা দেয়, বেশি বেশি হেল্প করে, মানে বিভিন্ন কিছু দেয়, সেই মনে হয় আমার বন্ধু। আসলে কিন্তু সে বন্ধু না। যে আমার জীবনের ভুল ধরে দেয়, আমি ভুল করতেছি, জাহান্নামের দিকে চলে যাচ্ছি, যে দুনিয়ার বুকে সবথেকে ভালো বন্ধু হলো ওই ব্যক্তি যে আমাকে সঠিক পথটা দেখায় দেয়, ভালো পথটা দেখায় দেয়, সে হলো আমার প্রাণের বন্ধু। কারণ আমি তো ভুল করতেছিলাম। আর যে বন্ধু আমাকে টাকা দেয়, পয়সা দেয়, বিভিন্ন কিছু দেয়, কিন্তু আমি যা করি বন্ধু আমার সাথেই হেইয়, কী বলেন, সুবিধাবাদ জিন্দাবাদ, তুমি বন্ধু না, এ হলো চরম শত্রু। এই জন্যে জ্ঞানীগুণী বলে ওই ব্যক্তি তোমার সবথেকে ভালো বন্ধু যে তোমাকে বা আমাকে ভুল ধরে দেয়, আমার জীবনের চলার পথে আমাকে ভুল ধরে দিয়ে আমাকে সঠিক পথটা দেখায় দেয়, সে হলো আমার সবচেয়ে প্রাণের বন্ধু। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন,
খুব লক্ষ্য করেন, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লেখে, চানের আগারে হেরেনু মাটির ঢিলা, শুকিয়া দেখিনু তাহাতে সুবাস ভরা, কহিনু আমি আতর কি তুমি, তুমি কি গোলাপ দান, তোমার ভিতরে সুবাস ভরা গো, তুমি কি গুলস্থান। মাটি কহিল ওই সব কিছু নয়, আমি নিছু মাটি, ফুলের সুবাসে থাকিয়া হইছি আমি খাঁটি। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই গোসল করার জন্য টিউবওয়েলের কাছে যাচ্ছেন, যে দেখে লালার মধ্যে একটা গোলাপ ফুল পড়ে আছে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই ফুলটা হাতে তুলে নিলেন। ফুলটা হাতে তুলে নিতে হাতের সঙ্গে একটু কাদা ভরলেন, মাটি ভরলেন। শেখ সাদি ফুলটা রেখে হাত নাকের কাছে নিয়ে যে দেখে ফুলের থেকেই ওই কাদারই সুঘ্রাণ বেশি। সুবহানাল্লাহ। ফার্সি ভাষায় আল্লামা শেখ সাদি কাদাকে জিজ্ঞাসা করতেছে, রে কাদা, তুই তো পচা দুর্গন্ধ, তোর এত সুঘ্রাণ হলো কেন? আল্লামা শেখ সাদিকে কাদা বলতেছে, এ আল্লামা শেখ সাদি, আমি তো দুর্গন্ধময় কাদা, কিন্তু আমার কাছে আমার মধ্যে এমন একটা সুবাসিত ফুল প্রবেশ করেছিল, তার স্বভাবতে থাকার কারণে আমি গোলাপের মতো সুঘ্রাণ হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি বুঝাইতেছে, তুমি যদি ভালো মানুষের কাছে বসো, তুমি যদি মানে স্বভাবত ভালো মানুষের কাছে বসো, ভালো মানুষের যদি তুমি বন্ধু বানাও, তুমিও সুঘ্রাণ পাবে, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে যেরকম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে আমার চ্যানেলটি যারা দেখতেছেন, বর্তমানের সমাজে আমাদের এমন একটা পর্যায়ের মধ্যে আমরা চলে গেছি, এক লোক আতরের দোকান নিয়ে বসে আছেন। এমন সময় ওই দিক দিয়ে একটা লোক যাচ্ছিলেন, আতরের সুঘ্রাণ পেয়ে লোকটা বেহুশ হয়ে ওখানে সামনে পড়ে গেলেন। দোকানের সামনে লোকটা তো অস্থির হয়ে গেল, হায় হায়, আমার সামনে যদি লোকটা মারা যায় সমস্যা হয়ে যাবে। তিনি ভালো ভালো মেশকো আম্বর, দামি দামি আতর তার নাকে সঙ্গাচ্ছেন, কিন্তু লোকটা আরও বেহুশ, আতর গোলাপ জল ছিটাই দিচ্ছে, লোকটা আর তো হুঁশ ফেরে না, আরও বেহুশ হয়ে গেল। লোকজন জড়ো হয়ে গেল, ভাই কি হয়েছে? বাইরে দেখেন তো, এ লোকটা সুস্থ মানুষ, আমি তো আতরের দোকানদার, আমার দোকানের সামনে এসে বেহুশ হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। মানুষজন জড়ো হয়ে গেছে, কেউ মাথায় পানি দিচ্ছে, কেউ আতর গোলাপ ছিটাচ্ছে, কিন্তু আরও বেহুশ হয়ে যায়। এর মধ্যে কে যেন এসে বলতেছে, উনি কে? ইনি তো আমার ভাই। কি করতেছেন আপনারা? বলে মাথায় পানি দিচ্ছি, ভালো ভালো আতর সঙ্গাচ্ছি, কিন্তু আরও বেহুশ হয়ে যায়। বলে এগুলো আতর দিয়ে কাম হবে না, একটু দেরি করেন, আমি নিয়ে আসতেছি। উনি কোথার থেকে যেন কাগজের মধ্যে করে কি নিয়ে এসে নাকে ধরছে, অমনি উঠে বসে পড়ছে। সুবহানাল্লাহ। লোকজন বলতেছে, ভাই যান, আপনি কি দিলেন? বলে আমরা হলাম যাতে সুইপার, আমাদের পায়খানা মল পরিষ্কার করতে করতে আমাদের লাকের অবস্থা এমন হয়ে গেছে, মেশকো আম্বরের ঘেরান আমরা সহ্য করতে পারতেছি না, বেহুশ হয়ে আমার ভাই পড়ে গেছে। আমার ভাইয়ের লাকে যেটা শুকালাম এটা হলো কুকুরের পায়খানা, নাউজুবিল্লাহ। কারণ আমাদের লাক এমন হয়ে গেছে, এমন পায়খানা শুংতে শুংতে, টয়লেট পরিষ্কার করতে করতে আমাদের লাকের অবস্থা এমন হয়ে গেছে যে মেশকো আম্বর, দামি দামি বিদেশি আতরের সুঘ্রাণ পেয়ে আমরা বেহুশ হয়ে গেছি। কি বলেন? বর্তমান প্রেক্ষাপটে আমরা আল্লাহর হুকুমকে অমান্য করতে 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 আমাদের এই যে অন্তরটা হলো সাদা কাগজের মতো, কিন্তু আল্লাহর হুকুম যত আপনি অমান্য করবেন, অশ্লীল ব্যাহেপনা, গান বাজনা, ঢোল তবল, এগুলো যত আপনি বাজনা শুনবেন, এই আসরে বসবেন, তাহলে আপনার অন্তরের মধ্যে দাগ পড়তে 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 ওই সাদা আপনার কলবটা অর্ভুতের একটা ফট পড়ে যাবে, একটা দাগ পড়ে যাবে। ওখানে যত বড় ফেরেশতা আসে, যদি নবী আসেও যদি আপনাকে কোরআন হাদিসের কথা বলে, আপনার কলবের মধ্যে ঢুকবে না। দলিল হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বছর আপন চাচা ইন্তেকাল করলো, নিজের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলো, আমার নবী মাথা নিচু করে চিন্তার মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী মাথা নিচু করে বসে আছে। আল্লাহ ডাক দেয়, কয় নবী গো, কেন আপনি মাথা নিচু করে বসে আছেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মান মাওলা ওয়া নি'মান নাসির, আমি আল্লাহই তো যথেষ্ট। কিসের চিন্তা করতেছেন নবী? আপনার স্ত্রী ইন্তেকাল করেছে, আপনার চাচা ইন্তেকাল করেছে, কিসের চিন্তা করেন? আল্লাহ রব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে বলে, হে নবী, আপনাকে আমি এতিম অবস্থায় কি পাই নাই? তারপরে কি আপনাকে আমি আশ্রয় দেই নাই? তারপরে কি আমি আপনাকে পথের দিশা দেই নাই? নবী, আপনি কেন মাথা নিচু করে আছেন? আমি আল্লাহই তো আপনার জন্য যথেষ্ট। কারণ হলো বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ ছোটোবেলায় গর্ভ অবস্থায় আব্বা ইন্তেকাল করলেন। 6 মাস 6 বছর বয়সে মাও ইন্তেকাল করলেন। নবী এতিম হয়ে গেলেন। আপন চাচা আবু তালেব নবীকে লালন পালন করলো। নিজের সন্তানকে দূরে রেখে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের মধ্যে জড়ায় নিয়ে লালন পালন করেছেন। সেই আপন চাচা যেহেতু তারা ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহর হুকুমকে অমান্য করতে করতে তাদের কলবটা পচে গিয়েছিল, কিন্তু কালেমা নসিবে হয় নাই। আপন চাচা যখন ইন্তেকাল করে, নবী বললেন, চাচাজি, একবার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না? কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে দিব। ওখানে আবু জেহেল ছিল, উতবা সাহেবা ছিল, বলে নেতাজি, মরণের সময় কি বাপদাদার ধর্ম ত্যাগ করবা? ওই অবস্থায় মারা গেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুন্ডা ভার করে চলে গেলেন। সব থেকে কম আযাব হবে রাসূলের চাচার। বিশ্বনবীকে বিভিন্ন জায়গায় চুমো দিয়েছেন। সবথেকে কম আযাব হবে আল্লাহ রব্বুল আলামিন একজোড়া আগুনের জুতা তার পায়ে পরিয়ে দেবে, নাউজুবিল্লাহ। ওই জুতার তাপে সমস্ত শরীর জ্বলে ফুরে ছাই খাই হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে স্বয়ং রাসূলের কোলের মধ্যে থেকেও রাসূলকে এত আদর যত্ন করার পরও রাসূলের আদর্শ মানতে পারে নাই। এই জন্যে আমরা আল্লাহর হুকুমকে অমান্য করতে করতে আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না। আপনি যদি এক লাগারে 1 বছর ধরেন আপনি নামাজ পড়েন নাই, আপনার কলব বলতে আর কোনো জিনিস থাকবে না, একদম পচে যাবে। যদি আপনি খালেস তওবা করতে পারেন, আল্লাহর দিকে ফিরে আসতে পারেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন, আল্লাহ আস্তে আস্তে আপনার কলবটাকে পরিষ্কার করে দেবে, সুবহানাল্লাহ। এই জন্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা পাহাড়ের উপর চললেন। ইয়া কওমি বলে ডাক দিলেন। সকল মানুষগুলো দৌড়ে দৌড়ে এসে পাহাড়ের নিচে দাঁড়িয়ে গেলেন। আলামিন কেন ডাকতেছে? কি হয়েছে আলামিনের? বিশ্বনবী বলতেছে, ওই যে পাহাড়ের ওই পাশে একদল ডাকাত বসে আছে, তোমরা কি বিশ্বাস করো? বলে, হ্যাঁ বিশ্বাস করি। তুমি তো আলামিন, তুমি তো সত্যবাদী, তুমি তো জীবনে মিথ্যা কথা বলো না, জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তোমার খুনে লাল তায়েফের ভূমি। ওগো আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীকে, ওরা তো চেনেনি আমি যে মুহাম্মদ। কত ব্যথা কত জ্বালা সহিয়াছ তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। কত জ্বালা কত ব্যথা সহিয়াছ তুমি, তোমার খুনে লাল তায়েফের ভূমি। ওগো আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীকে, ওরা তো চেনেনি আমি যে মুহাম্মদ। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তোমার খুনে লাল তায়েফের ভূমি। ওগো আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীকে, ওরা তো চেনেনি আমি যে মুহাম্মদ। বলে, আলামিন তুমি তো মিথ্যা কথা বলো না, তুমি তো সত্যবাদী। কাফের বেঈমানেরা কালেমা পড়েছিল না, কিন্তু বিশ্ব নবীর কাছে সোনা দানা টাকা পয়সা আমানত রাখতো। তারা জানতো যে আমাদের লিডারেরা তাদের চরিত্র নাই, টাকা পয়সা দিবে না, কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল আমানতকারী, সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, আমি শুধু উপমা দিলাম, ডাকাত টকত কিছু না, তোমাদেরকে একটা উপমা দিলাম।
আমি যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ রব্বুল আলামিনের নবী আমি, আমার উপর ওহী নাজিল হয়, তোমরা যা করতেছো, মূর্তি পূজা করতেছো, গাছ পূজা করতেছো, কবর পূজা করতেছো, মানুষকে, তোমাদের লিডারকে, তোমাদেরকে ধর্মগুরুকে তোমরা সেজদা করতেছো, তোমরা কবরে সেজদা করতেছো, তোমরা মানুষকে সেজদা করতেছো, তোমরা পাথরের মূর্তিকে সেজদা করতেছো, গাছকে সেজদা করতেছো, চন্দ্র পূজা করতেছো, সূর্য পূজা করতেছো, তারকার পূজা করতেছো, অগ্নি পূজা করতেছো। আমি দেখতেছি তোমাদের সামনে এমন জাহান্নামের আগুন আছে, আজীবন তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ। এই কথা শুনে আবু জেহেল রাসূলকে গালাগালি শুরু করে দিল। আবু লাহাব বলে, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি নিপাত হয়ে যাও। কেউ রাসূলের দিকে পাথর মারা শুরু করে দিল, গালমন্দ করা লাগলো যে আমাদের বাপ দাদা যা করেছে আমরা তাই করব। নাউজুবিল্লাহ। এটা হলো একটা গোমরামি কথা, যদি বাপ দাদা ভুল পথে চলে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার বুকে যখন আসলেন, আপনারা জানেন তিনি একটা মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করলেন। তার একটু যখন জ্ঞান বুদ্ধি হলো, বাবাকে ডেকে বলে, আব্বা জান আমার আল্লাহকে। এবার আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কিছু মূর্তি বানায়া ঝাঁকার মধ্যে দিয়া বলে, বাবা বাজারে বিক্রি করো, একটু অভিজ্ঞতা হোক, তারপরে বলবো তোমার আল্লাহকে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা জান এই মূর্তির ব্যবসা আমার দ্বারাই হবে, আমার রবকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্য উদয় হয়ে গেলেন, বলে এটাই মনে হয় বড় আল্লাহ, রব্বি হাজা রব্বি আকবার, এটাই মনে হয় বড় আল্লাহ। কিন্তু সূর্য যখন অস্ত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কেরে যেটা অস্ত হয়ে যায় সে কখনো আমার রব হতে পারে না। আবার যখন সূর্য উদয় হয়ে গেল, অন্ধকার আলো হয়ে গেল, উনি মনে করলেন রব্বি হাজার আকবার, এটাই মনে হয় আমার বড় রব। কিন্তু সূর্য যখন অস্ত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, বলে যেটা অস্ত হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, সেটা কখনো আমার আল্লাহ বা রব হতে পারে না। তারকা উঠলো, উনি মনে করলো এটাই বোধহয় রব। অনেকে সূর্যের পূজা করে, তারকার পূজা করতেছিল, গাছ পূজা করতেছিল, বিভিন্ন দেবদেবীর তারা পূজা করতেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার রবকে, এগুলা তো সব অস্ত হয়ে যায়, যার কোনো অস্তিত্ব থাকে না, সে কোনো দিন আমার রব হতে পারে না। তাহলে আমার রবকে, বিভিন্ন লোক কিন্তু বিভিন্ন দলের মধ্যে ঢুকে গেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু কোনো দলের মধ্যে ঢুকে নাই। আমরা হলে তো যে কোনো পীরের দরবারে ঢুকে যেতাম, ন্যাংটা পীরের দরবারে, গাঁজা পীরের দরবারে ঢুকে যেতাম। ন্যাংটা পীর, ন্যাংটা বাবা আসলে কিন্তু মহিলারা সিরিয়াল ধরে দেখার জন্য, নাউজুবিল্লাহ, আমরা কিন্তু যে কোনো একটা দলের মধ্যে ঢুকে যেতাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডেকে বলে, আব্বা জান আমার আল্লাহকে, আমার রবকে। এবার তার পিতা আজর বলে, এসো তোমাকে তোমার রব দেখে, এই যে নমরুদ তোমার আল্লাহ। নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদের চেহারা ভালো ছিল না, কইতে এই নমরুদের চেহারা তো ভালো না, যার চেহারাই খারাপ সে পৃথিবী এত সুন্দর করে বানাতে পারে না। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সে কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, কেটে যায় তাপিত এ অন্তর, না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি উড়িয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল দ্বীপান্তরে, সেই নদী সেই পাখি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি আল্লাহ কত সুন্দর, কত সুন্দর। সে কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, কেটে যায় তাপিত এ অন্তর, না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায়
আজীবন কেঁদেছিল ও মদিনায়। সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর, কত সুন্দর। ইব্রাহিম বলে, নমরুতের চেহারা তো ভালো না, কুচ্ছি চেহারা, এ কখনো আমার রব হতে পারে না। ওর চেহারাই তো ভালো না, ও পৃথিবীকে কেমন করে সুন্দর করবে? আব্বাজান, ওই আল্লাহ আমি মানি না, আমার আল্লাহকে তুমি বলে দাও। এবার নমরুদ মনে মনে চিন্তা করে, বাবা ওই যে মূর্তিগুলো দেখতেছো, এগুলার পূজা আরাধনা করো, অনেক টাকা পয়সা পাবে, অনেক ভোগ পাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সব দিক থেকে মুখ ফিরাইয়া আমি ওই আল্লাহর দিকে মুখ করে দিলাম যে আল্লাহ আসমান ও জমিন বানাইছে, আর মুশরিকদের দলে আমি নাই। সুবহানাল্লাহ। সাল্লাম বললে, তোমরা যে গাছ পূজা করো, মূর্তি পূজা করো, কবর পূজা করো, মানুষের সেজদা করো, কবরে সেজদা করো, গাছ সেজদা করো, পাথরের মূর্তি সেজদা করো, এগুলা কখনো রব হতে পারে না। তোমরা আল্লাহর সাথে শিরক করতেছো। আমি শিরককারীদের দলে নাই, আমি মুশরিকদের দলে নাই, আমি মুসলমান। সুবহানাল্লাহ। ওই কপাল পোড়া মুসলমান। কোরআনের আয়াত এইটা তুমি মসজিদের মধ্যে যায় নামাজের দাঁড়াইয়া অঙ্গীকার আগে করতেছো। আল্লাহ বলে আগে নামাজ পরে পর আগে অঙ্গীকার, তুই আমার সাথে শরিক করিস নাকি, শিরক করিস নাকি? আমরা বললাম, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ সব দিক থেকে মুখ ফিরায় আল্লাহ আপনার দিকে মুখ করে দিলাম, আপনি আসমান ও জমিনের মালিক। আর যারা শিরক করে, যারা মুশরিক, আল্লাহ আমি তাদের দলে নাই। সুবহানাল্লাহ। এটা কিন্তু জায়নামাজের দোয়া না। এই দোয়া কিন্তু বিভিন্ন বিপদ আপদে মুসিবতের মধ্যে পড়া যায়, কিন্তু আমরা জায়নামাজে এটা স্মরণ করার জন্যে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছিল যারা মূর্তি পূজা করে, গাছ পূজা করে, কবর পূজা করে, যারা মানুষকে সেজদা করে, কবরে সেজদা করে, একদম মাথা নত করে শিরক বেদাত যারা করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না না না, আমি এগুলা শিরক করি না, আমি তো মুশরিক না, আমি তোমাদের দলে নাই, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আমরা হলে তো যে কোনো ন্যাংটা বাবা, যে কোনো দরবারে, যে কোনো পীরের দরবারে ঢুকে পড়তাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু কোনো দলের মধ্যে ঢুকে নাই। ওই টাইমে কিন্তু অনেক দল ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো কোনো দলের মধ্যেই ঢুকে নাই। সুবহানাল্লাহ। তিনি মনে মনে চিন্তা করে, আমার রবকে জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এমন নবী ছিলেন, আল্লাহ তাকে এত ভালোবেসেছিলেন। তিনি ছিলেন খলিল, মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি সব সময় প্রস্তুত ছিল। জোরেগঞ্জ সুবহানাল্লাহ। অনেক পরীক্ষা করেছিলেন, সব পরীক্ষাতে ইব্রাহিম সালাম গোল্ডিং A+ পেয়েছিলেন। নিজের সন্তানের গলায় তিনি ছুরি চালাতে কণ্ঠবোধ করে নাই। আসেন প্রিয় মা বোনেরা ও দেশ দেশান্তরের থেকে যারা শুনতেছেন, মুমিন ছাড়া কখনো মুমিন এই মুশরিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে পারে না। নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, শিরক করে, বেদাত করে, কুফরি করে, কবরে সেজদা করে, মানুষকে সেজদা করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, শিরক করে, বেদাত করে, ঢোল বাজায়, গান বাজনা, অশ্লীল বেহায়াপনা, গান বাজনা করে ঢোল তবল বাজায়, ওযু নাই, গোসল নাই, একজন মুমিন কখনো তাদের দলে থাকতে পারে না। মুমিন কখনো এদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। কিয়ামতের ময়দানে মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, ভাই তার ভাইকে দেখে দৌড় মারবে, ছেলে তার পিতা মাতাকে দেখে ভয়ে দৌড় মারবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই, যার যার চিন্তা নিয়ে সে ব্যস্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এমন জালজালা পয়দা হয়ে যাবে। আমাদের নবী, বিশ্ব নবী ছাড়া যত নবী আছে তারাও উম্মতের কথা ভুলে যাবে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, কার উপর ভরসা করে আপনি বসে আছেন? নামাজ ছেড়ে দিলেন, ইবাদত বন্দেগী ছেড়ে দিলেন, যে বাবা কিয়ামতের ময়দানে আমাকে পার করে নিয়ে যাবে। এটা একদম কুফরি কথা, এটা একদম শিরকি কথা। কেউ কারু বোঝা কিয়ামতের ময়দানে বহন করবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী ছাড়া এমন কোনো ব্যক্তি নাই তোমাকে এক জাররা পরিমাণ উপকার করবে। আর উম্মত অর্থ হলো অনুসারী।
নবীকে যারা অনুসরণ করে, নবীর তরিকা সুন্নত তরিকা অনুযায়ী যারা নামাজ কালাম পড়ে জিকির আজগার করে, তারাই তো হলো নবীর উম্মত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে নবী ছাড়া কেউ সাফায়াত সুপারিশ করতে পারবে না, আর কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না। কিন্তু আল্লাহর নবী বলে, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী, যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মহাব্বত রাখবে, ভালোবাসবে, তার সাথে তার হাসর হবে। লোকটা যদি মুমিন হয়, লোকটা যদি ভালো হয়, তার সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে পানি পান করাবে, এমন সুস্বাদু পানি, দুধের থেকেও সাদা, মধুর চেয়েও মিষ্টি, এত সুস্বাদু হাউজে কাউসারের পানি, যাকে এক গ্লাস পান করবে কিয়ামত পর্যন্ত আর তার পানির তৃষ্ণা লাগবে না, কোনোদিন আর পানির তৃষ্ণা লাগবে না। নবী আমার নিজের হাত দিয়ে তার উম্মতানিকে হাউজে কাউসার থেকে মুসিবতের সময় পানি পান করাইয়ে দিবে। হঠাৎ করে সামনে দিয়ে একটা পর্দা পড়ে যাবে, আর ওই হাউজে কাউসার দেখা যাবে না। আল্লাহর নবীকে ডেকে ডেকে ফেরেশতারা বলবে, আল্লাহর নবী, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই লোকগুলাকে আপনি পানি দিয়েন না। এই লোকগুলো আপনি ইন্তেকালের পরে, আপনি ওফাতের পরে তারা নতুন বেদাত চালু করেছিল, নতুন জিকির চালু করেছিল, নতুন তরিকা চালু করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিনের পথে তারা চলে নাই, গান বাজনা ঢোল তাবল নানান রকমের তারা আমল করেছে। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি এক ফোঁটা পানি দিয়েন না। তাহলে আমাদের জিকির, আমাদের নামাজ কালাম, আমরা যা কিছু করব, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবন থেকে আমাদের নিতে হবে। ও আমার প্রিয় দেশবাসী, দেশের বাহির থেকে যারা শুনতেছেন, বলেন তো, একটা দিনের জন্য নবী কি ঢোল বাজাইছে, সরাজ বাজাইছে, হারমোনি বাজাইছে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। মা আয়েশা বর্ণনা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক তো আপনার আগে পিছের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, কেন আপনি এত আল্লাহর ইবাদত বন্দেগী করেন? আল্লাহর নবী বলে, আয়েশা রে, আমি জাহান্নাম দেখেছি, আমি জান্নাত দেখেছি। কিয়ামতের ময়দান এমন একটা দৃশ্য হয়ে যাবে রে আয়েশা, কেউ কারো দিকে তাকাবে না রে আয়েশা। তুমি কি চাও না যে আমি আল্লাহর শুকুর গুজারি বান্দা হই? সুবহানাল্লাহ। আয়েশা বর্ণনা করে, আল্লাহর নবী রাত্রে জেগে জেগে নামাজ আদায় করেছে, ফরজ তো পড়েছে, তারপরে নবী আমার জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। নফল নামাজ পড়তে পড়তে নবীর পাও মোবারকগুলো ফুলে যেত, পাও এত ফুলে যেত যে জুতার মধ্যে পাও ঢুকতো না। আর কপাল পোড়া মুসলমান কয়, আমার ইমান ঠিক আছে, নামাজ লাগবে না। জোরে কন নাউজুবিল্লাহ। কিছু শয়তান মার্কা লোক আছে, পীর আছে, তারা কয় নামাজ পড়া লাগবে না, নামাজের কোনো হিসাব হবে না, হিসাব হবে নূরের। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা হলো শয়তানের চেয়েও খারাপ। তারা বলতেছে কোনো হিসাব নাই। এই যে আমরা যে মেলামেশা করি, একে তারা বলে নূর, কয় এটা মাফিয়া দিছে কিয়ামতের ময়দানে আল্লাহ, এটা মাফিয়া লিবি, আর কোনো হিসাব নাই। এরা হলো শয়তানের চেয়েও খারাপ, এরা হলো শয়তানের চেয়ে 1 কোটি বার খারাপ। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়ে না, মুসলমান বলে দাবি করার তার কোনো হক নাই, সে মুসলমানই না, সে নবীর উম্মতি না। কিয়ামতের ময়দানে শাফায়াত তো দূরের কথা, নবী আল্লাহ তাদের দিকে তাকাইবে না। লা সালাতা লা ঈমানা। আল্লাহ রসুল বলে, যার নামাজ নাই সে ইমানদারি না, সে মুসলমানই না। মুসলমান বলে দাবি করার তার কোনো, হাজার হাজার উলিয়াদের জীবনী আমি পড়ে দেখেছি, তারা জীবনের মধ্যে 1 ওয়াক্ত নামাজ তারা কাজা করে নাই, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে। তারা অধিকাংশ আল্লাহর ওলি, তারা তাহাজ্জুদের নামাজ পড়েছে, সামান্য ঘুমাইছে, তারপরে সারা রাত জেগে জেগে নফল ইবাদত করেছে, ফরজ তো করেছে। আর এই কপাল পরা ভণ্ড এরা কয় যে নামাজ পড়া লাগবে না, বাবার কবরে যদি সেজদা দিতে পারো আর বাবার পায়ে যদি সেজদা মারতে পারো, এটাই কাবা, নামাজ পড়া লাগে না। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, হাতে ধরি, পায়ে ধরি, এখনও ফিরে আসেন আল্লাহর দিকে। কবরে থাকতে হবে, যে লাস্টে মারা যাবে 50,000 বছর, কবরের মধ্যে কেউ আপনার কিন্তু সাথে যাবে না। এই যে এই ধরনের ভণ্ডদের কথা শুনে, ও আমার মায়েরা বোনেরা, আপনার জীবনকে শেষ করে দেন না। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, নামাজ পড়েন, ভালো হয়ে চলেন, আপনি পবিত্র হয়ে চলেন। আর যারা আল্লাহর ভালো মানুষ, যারা একবারে নেককার বান্দা, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন, অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাই আসেন প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আজকের আলোচনা হলো বন্ধু। আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহ বলেছে, মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর যে নামাজ না পড়ে, রোজা না করে, ইবাদত বন্দেগী না করে, ওই মুসলমানই না, ওই কুকুরের সে নিকৃষ্ট। একবারে আল্লাহ বালহুম আদল, উলাইকা বালহুম আদল, মানে
কুকুরের সে পশুর সেও নিকৃষ্ট। মানে আল্লাহ 3টা ইন্দ্রিয় শক্তি দিয়েছে, কান দিছে, চোখ দিছে, অন্তর দিছে, আল্লাহ সম্বন্ধে যার কোনো জ্ঞান নাই। আর আল্লাহ রব্বুল আলামিন মানুষকে শুধু আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমার চ্যানেলের মধ্যে অনেক কিছু আলোচনা আছে, আপনি জিকির কেমনে করবেন, ইবাদত বন্দেগী কী করবেন, নামাজ কেমনে পড়বেন, পীরের মুরিদ লওয়া লাগবো কি না লাগবো, পীর ধরা লাগবো, এই ধরনের আমার অনেক আলোচনা আছে। এগুলো একটা ভ্রান্ত কথা যে পীরের মুরিদ না নিলে নবী সাফায়াত করবে না, পীরের মুরিদ লওয়া লাগবো, তাছাড়া দাউন ধরা লাগবে, এটা কুফুরি কথা। কোনো পীরের মুরিদ লওয়া লাগবে না। আপনি যেটা জানেন না, যেটা ভালো মানুষ হক্কানি আলেম বা ভালো মানুষ, তাদের কাছ থেকে আপনি কিছু শিখে নিলেন, এতে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ভালো মানুষের সাথে থাকার চিন্তা ভাবনা করেন। শিরককারী, বেদাতকারী, মানে কবরে সেজদা দেয়, মাজার বানায়, ওখানে ঢোল বাজায়, তারপরে এই যে অনেক ভণ্ড পীর আছে তাকে সেজদা দেয়, তার মুরিদান, এরা হলো জাহান্নামের কীট। জান্নাত তো দূরের কথা, এরা জাহান্নামের আপনার নিম্ন স্তরে চলে যাবে। প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে থেকে আমি এগুলোর উপর অনেক গবেষণা করছি, কোথাও পাই নাই যে পীরের মুরিদ নিতে হবে বা ওখানে মাজারে যেতে হবে সেজদা করতে, কোথাও নাই। আল্লাহর ওলি যারা এই যে পীরগিরি করছে, তারাও বলছে যে পীর মুরিদ এটা কোনো সাবজেক্টই না, যে পীরের মুরিদ লওয়া লাগবো, পীরের ধরা লাগবো, দাউন ধরা, কোথাও নাই। তারা বলছে সাহাবাত, ভালো মানুষের কাছে বসেন, দূরে কথা শিখেন, আপনি ভালো আমল করেন। আর মা বোনেরা দের জন্য আল্লাহ রসুল বলছে ঘরের কোণা হলো কাবা। আপনি ঘরের মধ্যে ঘরের কোণায় আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। আপনি কোথায় চলে যাচ্ছেন গরুলিয়া জাকের ভাইয়ের সাথে সেই ওরস করার জন্য? কোনটি চলে যাচ্ছেন? মাজারে একদম তো নিষেধ। এগুলা সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 12, এখানে 6 নম্বরে যে কোনো রাসূলের অবাধ্য হবে না। রাসূল বলেছে কোনো এই মাজারে কবরে মহিলারা তো যাবেই না। আল্লাহ পাক আমাদেরকে সহি সমত দান করুক। কোরআন ও হাদিস বুঝে সুঝে, এই যে যারা ভণ্ড, তারা কয় যে 90,000 কালাম, 30,000 জাহিরিয়া, 60,000 বাতন, মানে 60,000 ওই ভণ্ডের কাছে কয়ে থেকে গেছে। কেন? আল্লাহ রাসূলের কোয়ার সময় পানি। এদেরকে খালি জুতার বাড়ি, নাউজুবিল্লাহি মিন জালিক। এরা হলো ভণ্ড, এরা হলো মানুষকে ভ্রান্তি করতেছে, ওপেন চ্যালেঞ্জ। এমন কোনো বাফের বাটা পৃথিবীর বুকে না। এগুলো একটা আজগুবি কথা বলতেছে মানুষের কাছে, মানুষকে মিসগাইড করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি সমত দান করুক। কোরআন হাদিস বুঝে সুন্দর করে অলিয়া উলিয়াদের জীবনী পড়ে দেখেন তারা কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে। অলি মানে বন্ধু, আল্লাহ যেটা আদেশ করছে ওটা মেনে চলে, যেটা নিষেধ করছে ওটার থেকে বিরত থাকে, এর নাম হলো অলি বা বন্ধু। আর আমরা মনে করছি যে মাজার বানাই, বেশি বেশি গরু যায়, মানে উল্টা পাল্টা কথা, তারাই মনে আল্লাহর অলি। এরা তো অলি না, এরা খলি। এরা মানুষের থেকে কিছু টাকা পয়সা কামাই করতেছে। সূরা তওবা 34 নম্বর 25 নম্বর আয়াত পরে দেখেন যে এরা আহলে কিতাবের মধ্যে থেকে দরবেশ সেজে, পাদ্রী সেজে, বৈরাগ্য সেজে, ধর্মের যাজক সেজে বাতিল পন্থায় মানুষের টাকাগুলো খাচ্ছে। আর আপনারা তো বোঝেন না, মরা মানুষের কবরে গরু টানে নিয়ে যাচ্ছেন, এটা নিয়ে যাচ্ছেন, সেটা আমার অনেক আছে। দান সাদগা কোথায় করবেন, অনেক আলোচনা আছে। প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমার সিরিয়াল বাই সিরিয়াল চ্যানেল আছে ইনশাল্লাহ। আমার চ্যানেল আপনি দেখবেন, সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি কোথায় চলবেন, কোন পথে, কোন মতে কী করবেন, একের পর এক আলোচনা আছে, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা আছে ইনশাল্লাহ, দেখবেন। এবং এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন না, শরীয়তের ওজর ছাড়া। শিরক করবেন না, বেদাত করবেন না, কোনো কবরে মান্নত করবেন না, কোনো কবরে সেজদা দেবেন না, কোনো ভণ্ড পীরে সেজদা দেবেন না। মুমিনের এই মাথা শুধু আল্লাহর কাছেই নত হবে, আর কোথাও নত হয় না। আর মুমিনের সলেহীন বান্দা হলো যার আমলের মধ্যে শিরক নাই, বেদাত নাই, কুফুরি নাই, সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, ব্যভিচার নাই, মিথ্যা নাই, মানে একদম নির্ভেজাল, তাকে বলে সলেহীন বান্দা। আল্লাহ বলছে এদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। জুব্বা এবং পাগড়ি দেখে যেন আমরা ভুলে না যাই। আল্লাহ রাসূল বলে পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে, আসমান দিয়ে উড়ে যেতে পারে, যদি তার ভিতর শরীয়তের কোনো বরখিলাফি থাকে, উনি হলাম একবার নির্ভেজাল শয়তান। কিন্তু আমরা তো এগুলো চিনি না। এই যে ন্যাংটা পীর না ন্যাংটা আসে, তাক দেখার জন্য মহিলারা সিরিয়াল ধরে যায় না, বুঝে ওই তো নান্নত পড়ে গেছে আল্লাহর উপর, ওর তো কাপড় চোপড় খুলে গেছে। কাপড় চোপড় খুলে যায় কি জন্য জানেন? যে আল্লাহর হুকুম অমান্য করছিল। আদম হাওয়া যেরকম আল্লাহর হুকুম অমান্য করলে পোশাকগুলো শরীর থেকে ফুরে গেছিল। তাই আমরা মনে করি যার পোশাক খুলে সালা টালা ফেনতে এই মনে হয় আল্লাহর ওলি, এই তো শয়তান, নাউজুবিল্লাহি মিন জালিক। মানে আল্লাহর হুকুম যে অমান্য করে তার শরীর থেকে কাপড় চোপড় খুলে যায়। যেরকম আদম এবং হাওয়া আল্লাহর হুকুম অমান্য করছে, ইতিহাস তো আমরা জানি না। আমরা মনে হচ্ছে ন্যাংটা বাবা সালাফিন্দা আছে, এর মানে আল্লাহর ওলি। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ পাক আমাদেরকে সহি সমত দান করুক। কোরআন ও হাদিস বুঝে সুঝে আমরা যেন চলতে পারি, শিরক বেদাত কুফরির থেকে মুক্ত হয়ে। এই মাথা মুমিন শুধু আল্লাহর কুদরতি পায়ের উপর অবনীত করে। মুমিন কখনো কোনো মাজারে কবরে কোনো ভণ্ড পীরের পায়ে সেজদা করতে পারে না। এরা তো মুসলমান না, এরা শয়তানের চেয়েও খারাপ। আল্লাহ পাক আমাদেরকে সহি সমত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।